I am in touch with the chief of Bangladesh. ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা যেদিন ভারতে পালিয়েছিলেন সেই 5 আগস্ট সারাদিন সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান। শুধু তাই নয়, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল। এর মধ্যে গত 20 নভেম্বর ভিডিও কনফারেন্স করেছেন দুই দেশের আর্মি চিফ। 13 জানুয়ারি সোমবার দিল্লিতে বার্ষিক সংবাদ সম্মেলনে নিজেই এসব তথ্য জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। Changeover took place. I was in constant touch with him. বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে দ্বিবেদী জানিয়েছেন, আজকের তারিখে আমাদের কোনো পক্ষেরই আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। আমার সে দেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। বস্তুত সে দেশে যখন পালাবদল ঘটল তখনও আমরা নিজেদের মধ্যে সবসময় যোগাযোগ রেখে চলেছিলাম। এরপর গত 20 নভেম্বরও আমাদের মধ্যে একটি ভিডিও কনফারেন্স হয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে বলে জানান দেশটির সেনাপ্রধান। Thereafter, in November 24, we had a video conference also. প্রসঙ্গত, গত 5 আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে অপসারিত হয়ে দেশ ত্যাগ করেন এবং বাংলাদেশের একটি মিলিটারি এয়ারক্রাফটে করে দিল্লির কাছে হিন্ডন এয়ারবেসে এসে অবতরণ করেন। তখন থেকে আজ 5 মাসের বেশি সময় ধরে তিনি ভারতেই রয়েছেন। আজ ভারতের সেনাপ্রধান কার্যত এটাই নিশ্চিত করেছেন যে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়া এই প্রক্রিয়া দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় রেখেই সম্পন্ন হয়েছিল। India is strategically important to us. And same is vice versa. Bangladesh is strategically important to us. জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশে তার কাউন্টার পার্টে দেওয়া একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ উত্থাপন করে আরও বলেন, উনি যেমন বলেছেন ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ, কথাটা আমাদের দিক থেকেও সত্যি। আমরা পরস্পরের প্রতিবেশী, আমাদের একসঙ্গেই থাকতে হবে ও পরস্পরকে বুঝতে হবে। যে কোনো ধরনের শত্রুতা আমাদের উভয়ের জন্যই হানিকর হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক ও সহযোগিতাও আগের মতোই অব্যাহত থাকবে বলে জানান তিনি। As of today, firstly, there is no vulnerability from any side. আমাদের অফিসাররাও এনডিসির জন্য যথারীতি সেখানে গেছেন, সেদিক থেকে কোনো সমস্যাই নেই। শুধু আমাদের যে যৌথ সামরিক মহড়া হওয়ার কথা ছিল সেটা বর্তমান পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে সেটাও অনুষ্ঠিত হবে বলে জানান জেনারেল দ্বিবেদী। তবে তিনি আরও জানান, দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন একটি নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে। তিনি বলেন, যদি আপনারা সম্পর্কের কথা বলেন সেটা ওখানে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয়। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক একদম ঠিক আছে, সব মসৃণভাবে চলছে। Relationship we should talk about when there is an elected government. প্রতিবেশী হিসেবে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব দিয়ে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, এই সম্পর্কে বিদ্বেষ কোনো পক্ষের জন্যই ভালো ফল আনবে না। দুই দেশের সীমান্তের কথা বলতে গিয়ে মানচিত্রে ভারতের পাশে বাংলাদেশের ক্ষুদ্র অবস্থানের কথা তুলে ধরেন ভারতীয় সেনাপ্রধান। তিনি বলেন, বাংলাদেশ হলো আরেকটি দেশ যাদের সঙ্গে আমাদের সীমান্ত আছে। আপনারা যদি দেখেন দক্ষিণ পূর্ব দিকে ছোট্ট একটি অংশ, সেটা আদতে পুরাটাই ভারত। আমরা প্রতিবেশী, আমাদের একসঙ্গে থাকতে হবে, পরস্পরকে বুঝতে হবে। কোনো ধরনের বিদ্বেষ আমাদের কারো স্বার্থের জন্যই ভালো হবে না। It's a small portion, if you see, is on one side, on the southeastern side, otherwise it's all India.